জীবন বড়ই অদ্ভুত। কখন কিভাবে যাবে বা কখন কি হবে আমরা কেউ জানি না, শুধুমাত্র এক আল্লাহই জানে। সে ছাড়া আমাদের জীবনের কখন কি ঘটবে আমরা কেউ জানি না। যদি আমরা জানতাম কি না কি বা করতাম আল্লাহই জানে। আজকে চলে গিয়েছিলাম কাঁচা বাজার এবং কিছু খাবার কিনতে, চলো দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই আমরা ঘুমিয়েছিলাম, ওই দিন ছিল ফ্রাইডে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর আমরা একটা লম্বা ঘুম দিই। এখন বাজে সন্ধ্যা প্রায় 7:30-8টার মতো। ঘুম থেকে উঠে আমরা চলে যাই সিপাহীবাগ বাজারে। যেহেতু আমার বাসাটা হচ্ছে বনশ্রীতে, আমার বাসা থেকে সিপাহীবাগ বাজার খুবই কাছে। তোমাদের ভাইয়া বাসা থেকে নেমে চলে গিয়েছে হচ্ছে বাইক আনতে। আর আমার বাসা থেকে বাইক মানে একটু দূরেই রাখা হয়, কারণ আমার বাসায় বাইক রাখা যায় না, মানে জায়গা নেই। অলরেডি অনেকগুলো গাড়ি রাখা আছে, এর জন্য আমাদের গ্যারেজে জায়গা নেই। এই জন্য তোমাদের ভাইয়া আমাদের আগের বাসা যেখানে ইয়াসা হয়েছিল তার পাশে, ওই যে ইয়াসা ওই বাসায় হয়েছে, ও হচ্ছে তার পাশের বাসায় বাইক রাখে। দ্যাটস আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে এই বাসায় আমার মেয়ে হয়েছে, এই যে বাসাটাই আমরা আগে থাকতাম, সো এই বাসাটাতেই হচ্ছে ইয়াসা হয়েছে। এই বাসাটা আমার কাছে একটা ইমোশনের জায়গা, কারণ আমার প্রথম সংসার জীবন কিন্তু শুরুই হয় এই বাসাটাতে। আর ইয়াসাও হয়েছে এই বাসাটাতে, প্লাস ওর ছোটোবেলাটাও মানে একদম মানে বড় হওয়া 2 বছর পর্যন্ত এই বাসাতেই। সো এই বাসাটা আমার জন্য সত্যি একটা ইমোশনের জায়গা বলতে পারেন আপনারা। সো যাই হোক, আমরা কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি বাজারে। আপনাদের ভাইয়াকে আজকে বলছি বাসায় টুকটাক অনেক কিছুই নাই, চলো কিনে নিয়ে আসে। ও তো পুরো অবাক যে তুমি যাবো আমার সাথে বাজারে। আমি বাজার করতে গেলে হয়তো বা স্বপ্ন অথবা আগ্রাতেই যাই, আমি কখনো হচ্ছে ওই যে কাঁচা বাজার যেটা মাছ বাজার, ও আমাকে কখনো নেয় না, আর আমিও যাই না, আর আমার আম্মু আমাকে কখনো নিত না। আর আমি এই বাজারগুলোতে গেলে অসুস্থ হয়ে যাই এক কথায়, কারণ অনেক মাছের গন্ধ থাকে, আর আমি কাঁচা মাছের বেশি গন্ধ একদমই সহ্য করতে পারি না। ওই যে কথা আছে না, বাবা মার আদরের মেয়ে, এই হচ্ছে ঘটনা। তারপর আজকে সাহস করে গেছি, কারণ হচ্ছে শিখতে তো হবে। তারপর আপনাদের ভাইয়া কিছু উইংস কিনেছে, এখন একটা ব্যাগ কিনতেছে। আর এই দোকান থেকে আমরা কিছু পাস্তা নিব, ডাল নিব, পোলার চাল নিব, আর অনেক কিছুই নিব। সো এই দোকানটাতে আমরা দাঁড়াই, আর এই দোকানটাতে আপনাদের ভাইয়া সবসময় নাকি কেনাকাটা করে ওদের কাছ থেকে। তো পোলার চালের গ্রান নিতেছিল, বাট ভালো না, পরে আমরা প্যাকেট চালই নিয়ে নিই। আর আমরা সবসময় পোলার চালের জন্য প্যাকেট চালটাই বেস্ট মনে করি। ওই দোকান থেকে সব কিছু কেনাকাটা করে চলে আসি কাঁচা বাজারে। সো এগুলো হচ্ছে লেবু নিব, কাঁচামরিচ নিব, আর কাঁচা আম নিব। আজকে পাকা আমও নিয়েছি, বাট পাকা আমের স্বাদ বেশি একটা ভালো ছিল না, বাট কাঁচা আমটা মজাই ছিল। ভর্তা খেতে আসলে কাঁচা আম মজাই লাগে। তারপর চলে গিয়েছিলাম আমরা বাঘরকানি কিনতে। দিস মাই ফেভারেট, এটা কিন্তু আমি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি, একদম ছোটবেলা থেকে বলতে পারেন, কারণ আমার নানা হচ্ছে বাঘরকানি খুবই পছন্দ করতো, এখান থেকে আমার হচ্ছে এটা খাওয়া শেখা মূলত। তো এইটা নিয়ে আমরা চলে যাই হচ্ছে ময়লার পলিথিন কিনতে। আমরা হচ্ছে পলিথিনে ময়লা ফেলি, তারপর আমরা এগুলো রেখে চলে গিয়েছিলাম আপনার ভাই আর বাইকে তেল ভরতে। ও আবার কালকে একটু পুরান ঢাকা যাবে, সো ওর তেল লাগবে। তারপর এখানে এসে তেল দিয়ে আমরা চলে যাই আবার 10তলার সামনে ফুচকা খেতে। ফুচকা খেয়ে আমরা বাসায় যাব। ব্লগের প্রথমে বললাম না, জীবন কখন কি হয় আমরা সত্যিই কেউ জানি না। এই যে দেখেন, এখন আমার জীবনটা কত স্মুথ, কত ভালো। ভবিষ্যতে নাও থাকতে পারে, হয়তো বা জীবনটা আরও কঠিনও হয়ে যেতে পারে, আবার এমনও হতে পারে জীবনটা অনেক সহজও হয়ে যেতে পারে। আসলে জীবন আল্লাহ তালাই জানে কখন কিভাবে যাবে, বাট সব সময় আলহামদুলিল্লাহ বলতে হয় যেই পরিস্থিতিতেই থাকি না কেন। কারণ আমার জন্য যেটা উত্তম আল্লাহ তালা সেটাই অবশ্যই করে, আর আমার জন্য যেটা উত্তম না হয়তো বা সেটা আল্লাহ পাক করে না। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।